এই দেখেন কি বিশাল বড় বড় শুটকি, সবচেয়ে বড় শুটকি আছে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসছি কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের একটি বিখ্যাত সমুদ্র সৈকত, যেটা অবস্থান করছে পটুয়াখালী জেলায়। এটি প্রায় 1800 কিলোমিটার লম্বা। এখান থেকে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোও দেখা যায়। এজন্য একে অনেক সময় সাগরকন্যা বলা হয়ে থাকে। আর কী ধরনের ভিডিও দেখতে চান জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এটি দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন স্থানটি। এখানে রাখাইনপল্লীতে আছি। এই রাখাইনপল্লীর ভিতরে হাঁটলে অনেকগুলো দোকান দেখতে পারবেন, এবং এই যে দোকানটা, এই দোকান থেকে আমিও কিছু মাল নিলাম, অনেক কিছু নিলাম, প্রায় 500 টাকার জিনিস। আপনারা যারা আসবেন, এই যে খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে, দারুণ গাড়ি। এটা বাজে তো কেউ পাবে চালায় না, হ্যাঁ চালায় কেন জানি, দেখলাম এটা বাজে না। তবে যারা আসবেন তারা ক্রয় করতে পারেন, সবকিছু এখানে পাবেন নিজস্ব। বন্ধুরা, এখানে রাখাইন মার্কেটের ভিতরে অনেক শপ রয়েছে। এই শপে পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে জামা কাপড় সবই রয়েছে, মহিলাদের পুরুষদের। আপনারা আসলে এখানে বিভিন্ন রকমের জামা কাপড় কিনতে পারবেন। এখন আমাদের সাথে যেই কলিগরা রয়েছে তারা কিছু কিনছে, বিছানা চাদর নিল, আমি কিছু নিলাম। তো এখানে দেখেন খুবই সুন্দর, মানে একেবারে সাজানো গোছানো, যথেষ্ট পরিমাণে সুন্দর একটা স্টল। এই স্টলে আসলে আপনারা বিভিন্ন কিছু নিতে পারবেন। আমাদের সাথে সহকর্মীরা যারা রয়েছে তারা নিচ্ছে, দেখি কি নিয়ে তারা। বন্ধুরা, এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই সেম ক্যাটাগরি মালামাল পাবেন। যারা যারা আসতে পারবেন, এখানে সব ধরনের প্রোডাক্ট রয়েছে। একবারে সাজানো গোছানো রয়েছে, সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। রাখাইনদের হাতের তৈরি যেগুলো, এখানে শীতের পোশাকটাও রয়েছে, এবং এই পাশে রয়েছে আপনাদের প্রয়োজন অনুসারে আসলে বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে রয়েছে, দেখতে পারবেন। এবং রিজনেবল প্রাইসের মধ্যেই মোটামুটি রয়েছে। তো দামাদামি করেই কিনবেন, না হলে তার উপায় নেই, যে কোনো ক্ষেত্রে দামাদামি করে কিনতে হবে। বন্ধুরা, এখান থেকে বিভিন্ন দামে বিভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন। এই লুঙ্গিটি মাত্র 200 টাকা। 200 টাকা থেকে শুরু হবে এখানে যে কোনো প্রোডাক্ট। এখানে 200, 300, 400 টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন রকমের পোশাক নিতে পারবেন। এবং আচার, আপনাদের পছন্দনীয় যে কোনো খেলনা এবং শামুক সহ বিভিন্ন কিছু এখানে পেয়ে যাবেন আপনাদের পছন্দনীয়, খুবই রিজনেবল প্রাইসে। যারা আসবেন কুয়াকাটা, অবশ্যই একটা পছন্দের জিনিস নিয়ে যাবেন। বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি রাস্তা, কুয়াকাটা মেরিন ড্রাইভ, যেখানে পাথর বসানো রয়েছে এবং রিক্সাগুলো চলার জন্য খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। এখানে আপনারা 500 টাকার বিনিময়ে রিক্সা নিয়ে সারা মেরিন ড্রাইভটা ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, এখন আছি লেবুর বনে যাচ্ছি। এখানে লেবুর বন হচ্ছে বিখ্যাত। লেবুর বনে লেবু নাই, এই লেবুর গাছ আছে কিনা এটা সন্দেহ, তবে যাচ্ছি যে দেখব। কিন্তু যাওয়ার সময় রাস্তাটার অবস্থা দেখেন, খুবই ভয়ানক রাস্তা। এটা হচ্ছে ঠিক বিচের পাশ দিয়ে, এই ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যেতে পারে না, দেখেন পাশ দিয়ে যাচ্ছে, এই জন্য হেঁটে যাচ্ছি। কিন্তু এখানে আমরা আমার বিগত ব্লগগুলোতে যেভাবে দেখাইছি, জাফলং গেছিলাম, জাফলংয়ের চারপাশে যেভাবে বিচের ভিতরে বিভিন্ন রকমের দোকান ছিল, এখানে ওই রকমেরই দোকান রয়েছে বিভিন্ন রকমের। এ দেখেন শুটকি, বিশাল বড় বড় শুটকি। এখানে যা আছে সব শুটকির মার্কেট, দারুণ বড় বড় শুটকি। দেখেন বিশাল বড় বড় শুটকি, এ দেখেন বিশাল বড় বড় শুটকি, সবচেয়ে বড় শুটকি আছে এখানে। বড় শুটকি, ছোট শুটকি, সব ধরনের শুটকি এখানে অ্যাভেলেবেল আছে। তবে দাম কেমন এটা জিজ্ঞেস করলে পাওয়া যাবে, কিছুক্ষণ পরে আপনাদের জানাবো। বন্ধুরা, দেখেন রাস্তাঘাটের অবস্থায় এত খারাপ, এত বাজে। এই দেখেন শুধু বালি আর বালি, এছাড়া কিছু নেই, বীজ তো এই জন্য। তবে যারা আসবেন, এখানে এরকমের গাড়ি পাওয়া যায়, যেটা চরাঞ্চলের ভাষায় টমটম বলে, এখানে আবার ভ্যান বলে। এক এক গাড়ি এক এক সিস্টেম বলে। তো তাই এখানে আসবেন, অবশ্যই মুলামুলি করে নেবেন। সর্বোচ্চ 500 টাকা নেয়, এর বেশি নেয় না। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাগরের কিনারা ঘেঁষে আমরা চলে যাচ্ছি সুন্দর বিচে। এবং বিচে যাওয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত গাড়িতে করে কত রকমের পর্যটক কিনা যাচ্ছে। তো বন্ধুরা, সত্যি কথা অর্থে বীচটা খুবই চমৎকার। এই চমৎকার বিচে আসলে মনটা যেন প্রাণচঞ্চল করে ওঠে, অর্থাৎ
খুবই চমৎকার, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বন্ধুরা এখন রয়েছি আমি একেবারে নদীর পাশে। দেখেন এই কলতান শুনেই বুঝতে পারছেন যে আমি কোথায় রয়েছি। আমি আছি লেবুর বনে। এই লেবুর বনের সামনে এই দেখেন এই যে কীভাবে ঢেউটা আসতেছে, দেখেন প্রচুর ঢেউ আসবে। আমি একবার নিচে নেমে গেছি। এখানে অনেক টিকটকাররা আছে, যারা টিকটক করতে আসেন তারাও আসবেন, কারণ টিকটকার হলেও তো আপনারা মানুষ, প্রতিবন্ধী হলেও মানুষ। এই দেখেন কীভাবে ঢেউটা আসতেছে, এই দেখেন আইসা পড়লো দেখেন প্রচুর পরিমাণ ঢেউ। অবশ্যই এই ঢেউগুলো দেখতে হলে আসবেন এবং এই লেবুর চরে আসবেন, কিন্তু লেবু গাছ নাই এখানে। যারা বলবে, এখানে স্থানীয়রা বলবে লেবু গাছ আছে, এইটা দেখবেন সেইটা দেখবেন, অনেক কিছু বলবে, কিন্তু এখানে বিশ্বাস করেন লেবু গাছ কিছুই নাই। এরকম ছোট ছোট কিছু গাছ রয়েছে, কিন্তু আসলে এগুলো লেবু গাছ না, এগুলো হচ্ছে এখানের স্থানীয়ভাবে লোনাবানিতে যেই সব গাছ হয় ওই গাছগুলোই রয়েছে এখানে স্থানীয়ভাবে, কিন্তু এটা লেবুর চর হলেও স্থানীয়দের ভাষা মতো এটা লেবুর চর। এখানে রাখাইনের মানুষজন নাকি ছিল, এই জন্য তাদের ভাষ্য অনুসারে এটা লেবুর চর হয়েছে, কিন্তু আসলে দেখার মতন বলতে এই সমুদ্রটা আছে, এছাড়া কিছু দেখতে পারবেন না। আলোর বিপরীতে অর্থাৎ সূর্যের বিপরীতে কতটুকু দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারতেছি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। খুবই দারুণ কলতান সূর্য এবং সাথে এই কলকল যে ধ্বনি, এই কলকল ধ্বনিটা দেখতে হলে, মুগ্ধ হতে হলে আসতে হবে এই লেবুর চর বা এই সমুদ্র সৈকতে, যেটা অবস্থান করছে কুয়াকাটা। বন্ধুরা, সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কুয়াকাটা ছেড়ে, তো ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বন্ধুরা, যারা আসবেন অবশ্যই সূর্য উদয় সূর্য অস্ত দুইটাই দেখবেন, দুইটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে আবার আসবো কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সুন্দরবন দেখতে ভুলে যাবেন না। এই যে পেছনে ওই যে রেখার মতন একটা সবুজ দাগ দেখা যাচ্ছে, এখন ক্যামেরার মাধ্যমে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু ওই অংশটা পুরোটাই হচ্ছে কি সুন্দরবনের আওতায় পড়েছে। যদিও এই পাশ থেকে সুন্দরবনে ওইখানে যাওয়া যায়, সেক্ষেত্রে এখানে ভোর সকালে অর্থাৎ হচ্ছে 12টা বা 1টার মধ্যে এখান থেকে নৌকা ছাড়ে, এই যে 150 বা 200 টাকার বিনিময়ে ওই পাশটা নিয়ে যায়। ওই পাশটা আসলে অবশ্যই আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু বিকালে আসছি এই পাশটা, সুতরাং বিকালে ঘুরে যাওয়ার একেবারে কোনোই সম্ভাবনা নাই এবং সুযোগটাও নাই। তো সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা পুরোটা ঘুরে যাবেন, কারণ পুরোটাই হচ্ছে সুন্দরবনের আওতাধীন। অর্থাৎ এখানে গেলে প্রচুর পরিমাণে গাছ দেখতে পারবেন এবং সুন্দরবনে যে সুন্দর সুন্দর যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো দেখার সুযোগ হয়ে যেতে পারে।